ফের ইরান এবং আমেরিকার মধ্যে বৈঠক হতে চলেছে। আন্তর্জাতিক স্তরে এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ দিক ফের বৈঠকের সম্ভাবনা। ফের আমেরিকা এবং ইরানের মধ্যে বৈঠক, আলোচনা হতে চলেছে দুই দেশের মধ্যে। আগামী সপ্তাহে বৈঠকে বসতে চলেছে দু দেশ, ইরান এবং আমেরিকা। নেটোর সম্মেলনে যোগ দিয়ে দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। আমেরিকা ইরানের মধ্যে ফের আলোচনা হতে চলেছে। আগামী সপ্তাহেই বৈঠকে বসতে চলেছে দু দেশ। নেটোর সম্মেলনে যোগ দিয়ে দাবি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এরই পাশাপাশি ইরানের পরমাণু ঘাঁটি অক্ষত রয়েছে। ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সির গোপন রিপোর্ট ফাঁস করেছে সিএনএন, নিউ ইয়র্ক টাইমস। নিজেদের দেশের আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রকাশিত রিপোর্টেই খানিকটা হলেও চাপে পড়েছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওরা ফেক নিউজ ছড়াচ্ছে। রিপোর্ট ফাঁস হতেই বেজায় চটেছেন মার্কিন প্রেসিডেন্ট। এতদিন যে হুম্বিতম্বি তার দেখা যাচ্ছিল, অনেকটাই নিজের দেশের আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ইরানের পরমাণু কেন্দ্রে কোনো ক্ষতি হয়নি অখ্যাত এই রিপোর্টই কার্যত খানিকটা চাপে ফেলেছে মার্কিন প্রেসিডেন্টকে। এবং মার্কিন হামলার পর কূটনৈতিক দিক থেকে আগ্রাসী তেহরান। ইতিমধ্যেই তেহরানের তরফ থেকে অর্থাৎ ইরানও যে পরমাণু ইতিমধ্যেই যে কর্মকাণ্ড হবে তা যে অত্যন্ত আগ্রাসীভাবে এবার তেহরান করতে চলেছে তারও অত্যন্ত গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিয়ে রাখলো তেহরান। একদিকে ইরানের পরমাণু ঘাঁটি অখ্যাত, যেটা ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সির গোপন রিপোর্ট ফাঁস। গোপন রিপোর্টে ফাঁস করেছে সিএনএন, নিউ ইয়র্ক টাইমস। ওরা ভুয়ো খবর ছড়াচ্ছে বললেন ডোনাল্ড ট্রাম্প এবং এক হাত নিয়েছেন তার সঙ্গে। তার বিবৃতি দেওয়ার পরই প্রেস সচিব কেইলিন লেভিট সংবাদ মাধ্যমকে কার্যত এক হাত নিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সচিব কেইলিন লেভিট, এবং তিনিও ইতিমধ্যেই ডোনাল্ড ট্রাম্পের সুরে সুর চড়িয়ে সংবাদ মাধ্যমকে এক হাত নিয়েছেন। সব মিলিয়ে ইতিমধ্যেই আন্তর্জাতিক স্তরে এই খবরগুলি অত্যন্ত চাপে ফেলার মতো ডোনাল্ড ট্রাম্পকে। তাই কি তিনি কিছুটা নমনীয়? তাই কি এবার বৈঠক? কথা বলবো প্রাক্তন সেনাকর্তা কর্নেল সৌমিত্র রায় আমাদের সঙ্গে রয়েছেন। কর্নেল রায়, তিনটি দিক অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে এখন আন্তর্জাতিক স্তরে উঠে আসছে। ট্রাম্পের কিছুটা হলেও চাপে পড়ে ব্যাক ফুটে আসা বা সুর নমনীয় করা এবং বৈঠকের কথা তুলে ধরা। অন্যদিকে ইরানের পরমাণু কেন্দ্র যে একদম অক্ষত রয়েছে। ট্রাম্প এবং তার সেনা এতদিন যে হম্বিতম্বি করে একেবারে বিশ্বজোড়া খ্যাতি তারা নেওয়ার চেষ্টা করছিল, সেটা তার দেশেরই সংবাদ মাধ্যম, দুটি সংবাদ মাধ্যম একেবারে প্রকাশ্যে রিপোর্ট ফাঁস করে চাপে ফেলেছে। অন্যদিকে ইরান, তেহরান, তারা যে পরমাণু গবেষণা থেকে শুরু করে পরমাণু কর্মকাণ্ড কর্মসূচি খুব আগ্রাসী মনোভাব নিয়ে করবে তাও স্পষ্ট করেছে। এই মুহূর্তে এটা মার্কিন এবং সঙ্গে ইরানের যে যুদ্ধের পরিস্থিতি তাতে কতটা গুরুত্বপূর্ণ দিক নির্দেশ করছে বা গুরুত্বপূর্ণ ইঙ্গিত বলে আপনি দেখতে পাচ্ছেন? হ্যাঁ, স্মৃতি, এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট আমি মনে করি। যেমন আমরা প্রথমেই বলেছিলাম, এই আপনাদের চ্যানেলেই সব থেকে প্রথমে বলা হয়েছিল যে ডোনাল্ড ট্রাম্প যে স্টেটমেন্টটা দিয়েছিলেন যে উনি পুরো ইরানের পরমাণু যত শক্তি আছে, যত প্রজেক্ট আছে অবলিটারেট করে দিয়েছে, ওটা একটা নি জার্ক স্টেটমেন্ট ওনার ছিল। সেটা এখন বায়ান হচ্ছে প্রুভ হলো, আরো আগে প্রুভ হবে। তার কারণ আমরা যেভাবে বলেছিলাম যে এই ধরনের স্ট্রাইকের পর ড্যামেজ অ্যাসেসমেন্ট করতে সময় লাগে, আর সেই ড্যামেজ অ্যাসেসমেন্ট আর ইন্টেলিজেন্স গ্যাদারিং করে তার একটা ফাইনাল রিপোর্ট করতে সময় লাগে। সেটা না করেই ডোনাল্ড ট্রাম্প উনি একটা বিশাল একটা গুরুত্বপূর্ণ স্টেটমেন্ট দিয়ে দিয়েছিলেন। এবারে আমরা বুঝতে পারছি যে এই যে ডেভেলপমেন্টটা হলো, এই ডেভেলপমেন্টটা প্রথমে হচ্ছে ইরানের দিক থেকে যে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি অ্যাসোসিয়েশন যেটা আছে, যেটাকে বলা হয় বিশ্বের তারা নিউক্লিয়ার ওয়াচডগ। তার মানে বিশ্বের কোন কোন দেশের মধ্যে কি ধরনের নিউক্লিয়ার রিসার্চ হচ্ছে, কারা নিউক্লিয়ার ওয়েপন তৈরি করার চেষ্টা করছে, তার উপরে ওয়াচ করার জন্য একটা ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন আছে যাকে IAEA বলা হয়। ইরান কিন্তু এর মেম্বার ছিল।
আর ইরান এও বলেছিল যে আমরা যে ধরনের নিউক্লিয়ার প্রজেক্ট করছি তোমরা যে কোনো সময় এসে ইন্সপেকশন করে দেখতে পারো যে আমরা নিউক্লিয়ার ওয়েপন বানাবার চেষ্টা করছি না, বরং আমরা নিউক্লিয়ার এনার্জিকে ভালো কাজের জন্য লাগাবার চেষ্টা করছি। তা এবারে ইরান কি করলো, তারা ইজ ভেরি আপসেট। তারা AIAE এর সঙ্গে তাদের যে সম্পর্ক আছে সেটা ছিন্ন করে দিল। তারা বললো আমরা না তোমাদের সঙ্গে আছি, না তোমাদের অ্যাসোসিয়েশনের মেম্বার, না আমরা তোমাদের অ্যালাউ করব আমাদের নিউক্লিয়ার প্রজেক্টগুলোকে এসে ইন্সপেক্ট করার। তো ডোনাল্ড ট্রাম্প অবভিয়াসলি একটু ব্যাক ফুটে গেল, আর ব্যাক ফুটে গিয়ে উনি যে ইন্টারন্যাশনালি যেভাবে একটা হইচই করে একটা ঢাকঢোল বাজিয়ে যেরকম একটা প্রচার করেছিল, সেটার মধ্যে একটা ধাক্কা উনি খেলেন। তা এটা ওনার পার্সোনালিটির ওপরে নিশ্চয়ই একটা আঘাত করবে। তো উনি এখন চাইছেন আবার ইরানের সঙ্গে বসে ডিসকাশন করে, হয়তো তার মধ্যে ইসরায়েলও পরবর্তীকালে আসবে, আর একটা ভায়া মিডিয়া একটা ব্যালেন্সড অ্যাপ্রোচ নিয়ে আবার দুটো দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করার। তা এটা দেখতে হবে, যদি শান্তি প্রচেষ্টার একটা হয় আমেরিকার দিক থেকে, আর তার মধ্যে যদি রাশিয়া চীনও আসে, ইন্টারন্যাশনালি যদি একটা শান্তির প্রক্রিয়া শুরু হয়, তাহলে কিন্তু বিশ্বের পক্ষে এটা ভালো। আর তা যদি না হয়, যদি একটা সাইড নিয়ে একজন আরেকজনের ওপরে সব সময় কাদা ছোড়াছুড়ি করা, কি আমাকে ধ্বংস করে দেবে, ও আমাকে ধ্বংস করে দেবে, এইটা বন্ধ না হলে, যতক্ষণ না কনফিডেন্স ফিরে আসছে ইরান আর ইরাকের মধ্যে, সেই কনফিডেন্সটা ফিরিয়ে আনতে হবে ইন্টারন্যাশনালি বড় বড় দেশ আর এই দুটো দেশকে সঙ্গে নিয়ে। তা এটা আমি মনে করি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আর শুধু আরেকটা জিনিস যেটা বেরিয়ে এসছে, আপনাদের চ্যানেলে কিন্তু আমরা বারবার বলে এসছি যে ফেক নিউজ আর ফলস নিউজ, তারপর ফেক সোশ্যাল মিডিয়াতে ভিডিও, এটা একটা বিশাল একটা প্রফেশনাল একটা ব্যাপার হয়ে গেছে কিছু অর্গানাইজেশনের। তারা এই যুদ্ধ নিয়ে সিমিলারলি আমাদের সাথে যখন পাকিস্তানের অপারেশন সিন্দুর হচ্ছিল, তখনও কিন্তু আমরা দেখেছি বিরাট একটা সংগঠন, দুটো দেশেরই সংগঠনগুলো ফেক নিউজ প্রচার করেছে আর পাবলিক ওপিনিয়নকে অন্যভাবে নিয়ে যাওয়ার জন্য। তাই এটা আমার ভালো লাগছে যে R+ নিউজ কোনো সময় এই ফেক নিউজের পেছনে পড়েনি, আর আপনারা একেবারে কারেক্ট নিউজ প্রচার করেছেন। ইট ইজ এ গুড সাইন। কর্নেল রায়, আরও একটা দিক বোঝার চেষ্টা করবো, এই যে যুদ্ধবিরতি, এটা তো নিশ্চয়ই দু দেশ সম্মতি হওয়ার পরই হয়। ইন্ডিয়া পাকিস্তানের ক্ষেত্রে আমরা পেহেলগামের পর দেখলাম, আবার এক্ষেত্রেও আমরা দেখলাম যে দু দেশ কিন্তু সম্মত হয়েছিল যুদ্ধবিরতিতে। তারপরেও কিভাবে ক্ষেপণাস্ত্র চলছে, তাহলে এই যুদ্ধবিরতি, এই কথাটা কি এখন শুধুমাত্র প্রহসনে দাঁড়িয়েছে? না স্মৃতি, আমি আবার প্র্যাকটিক্যাল কথা বলছি, আমি তো থিওরিতে কথা বলি না। দেখো, যুদ্ধবিরতিটা অ্যানাউন্স হওয়ার আগে দুটো দেশের মধ্যেই যে ক্ষেপণাস্ত্র বা ড্রোন বা যে কোনো ওয়েপন সিস্টেম, ইভেন এয়ারক্রাফট, ফাইটার এয়ারক্রাফট, সেগুলোকে তার মধ্যে যে সেফটি ডিভাইস থাকে, সেই সেফটি ডিভাইসকে সরিয়ে দিয়ে তাকে আর্ম করা হয়। আর্মড করা মানে যে মুহূর্তে দরকার পড়ে সেটাকে ফায়ার করা। যদি যুদ্ধবিরতি হয়ে যায়, এই ধরনের বহু মিসাইল, বহু ড্রোন, ইভেন ফাইটার এয়ারক্রাফটে যে ওয়েপন সিস্টেমগুলো থাকে, সেগুলো সেফটি ডিভাইসগুলো সরিয়ে দিয়ে সেগুলো আর্ম করা হয় লাস্ট মোমেন্টে সেগুলোকে রিলিজ করার জন্য। এখন এইগুলোকে আবার ডিজার্ম করে কোনো দেশই তাকে স্টোরের মধ্যে নিয়ে যেতে চায় না, তাহলে একটা সেফটি অ্যান্ড সিকিউরিটির একটা ব্যাপার এসে যায়। তারা তখন কি করে যে লাস্ট মোমেন্টে এই যত ওয়েপন সিস্টেম আর্মড কন্ডিশনে আছে সেগুলো রিলিজ করে দিয়ে শত্রুর ওপরে সেগুলো চালিয়ে দেয়, তারপর সিজ ফায়ার হয়। আমরা কিন্তু 65 সাল 71 সালের যুদ্ধেও এরা করেছি। যখন সিজ ফায়ার অ্যানাউন্স হলো কি আর্লি মর্নিং 24 সেপ্টেম্বর 1965 সিজ ফায়ার হবে, তার আগে আমাদের যে আর্টিলারি অ্যামুনিশন গুলো ছিল বা মেশিন গান যেগুলো লোডেড ছিল, আমরা সেগুলো রিলিজ করে দিই। সিমিলারলি শত্রুপক্ষ সেগুলো রিলিজ করে দেয়। তাই এটা নিয়ে ভাবনার খুব একটা কারণ নেই।
আর ইনফরমেশন যেতে যেতে যে সিজ ফায়ার হয়ে গেছে একটা সেক্টর থেকে আরেকটা সেক্টর বা নর্দার্ন দিক থেকে সাউথ বা ইস্ট থেকে ওয়েস্টে যেখানে যুদ্ধ হচ্ছে সেখানে সময় লাগে। তার আগেই দুটো দেশই তাদের এই আর্মড করা মিসাইল, আর্মড করা ড্রোন, আর্মড করা এয়ারক্রাফট থেকে তারা রিলিজ করে দেয় ওয়েপনগুলো, যেটা এক্ষেত্রেও আমি মনে করি যে প্র্যাকটিক্যালি এই জিনিসই হয়েছে। যার ফলে বাকি মিডিয়া বা বাকি যারা মনে করছে যে সিজ ফায়ার অ্যানাউন্স হয়ে গেছে তবুও কেন দুটো দেশ ফায়ার করছে, এর মধ্যে আবার একটা প্রশ্ন থাকলো। আমি আমার অ্যাসেসমেন্ট দিলাম। ধন্যবাদ কর্নেল রায় আমাদের সাথে কথা বলার জন্য। ট্রাম্পের কিছুটা ইতিমধ্যেই ঢোক গেলা, যা বৈঠক ইতিমধ্যেই জানা যাচ্ছে সেটাই নমনীয় হয়ে জানাচ্ছে ট্রাম্প। আমেরিকা ইরানের মধ্যে ফের আলোচনা হতে চলেছে, আগামী সপ্তাহে বৈঠকে বসতে চলেছে দু দেশ। নেটোর সম্মেলনে যোগ দিয়ে দাবি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ইরানের পরমাণু ঘাঁটি অক্ষতই রয়েছে। এটা ইরান প্রথম দিন থেকে, মার্কিন প্রেসিডেন্ট যখন কার্যত হম্বিতম্বি করে ইরানে তিনটি পরমাণু কেন্দ্র দ্বারা গুড়িয়ে দিয়েছে, একেবারেই শেষ করে দিয়েছে, তো সেই দিন থেকে ইরানে দাবি করছিল কোনোভাবেই তাদের মার্কিনদের এই হানাতে পরমাণু কেন্দ্র কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হয়নি, কোনো তেজস্ক্রিয় বিকিরণ হয়নি, সমস্ত নাগরিকরা সুরক্ষিত আছেন, কর্মীরা সুরক্ষিত আছে, এ দাবি প্রথম দিন থেকেই করেছিল ইরান, যেটা 3 দিন পর আমেরিকায় আন্তর্জাতিক সংবাদ মাধ্যমই করলো এবং যাতে বেজায় চটেছেন, বেজায় চাপে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট। হোয়াইট হাউসের প্রেস সচিব কেলিন লিভিট সংবাদ মাধ্যমকে জবাব দিয়েছেন। কখন তিনি জবাব দিলেন? ট্রাম্প মুখ খোলার পর, বেজায় চটে যাওয়ার পর জবাব দিলেন তিনিও। কি বলছেন শুনুন। They took bits and pieces from a leaked top secret intelligence report. And by the way, I understand the FBI is investigating who was the source of that leak because it's an illegal leak to CNN. And this is the same fake news CNN reporter who wrote the story alleging that the Hunter Biden laptop was Russian disinformation, which we know is one of the greatest political hoaxes this country and the American public have ever seen. And that CNN story does not change the facts. There was a total and complete obliteration of Iran's nuclear facilities. And because of the president's strike, because of the precision of our United States military and this perfectly executed mission, Iran no longer has the capability to produce a nuclear weapon as imminently as they did prior to the strike. The American people and the world should be grateful for that, and it's disgusting that CNN and the New York Times are disparaging not just the president, but our brave men and women who helped conduct this highly successful operation.